প্রশ্ন আমার, আল্লাহর বিচার আবার করতে চায় সেই বান্দাটিকে যে সর্বশ্রেষ্ঠ সর্বজ্ঞ সব জানা স্রষ্টা যিনি এই জগতে, তার বিচার করতে চায় এবার কে? আমার পাগলি মার দরবারে, ওমর চন্দের দরবারে কত আশেকান, কত পাগল, কত মাস্তান আমরা পেয়েছি আজকে। দয়াল বাবা ইউনুস মাস্তান রহমতুল্লিল আলায় শ্রীনগরে হযরত ওয়াজ করণী পাগলের নামে তিনি আশেক ভক্ত। আমরা সেখানে অনেক গিয়েছি। সে দরবারের পক্ষ থেকে যে বাবাজিরা এসেছে তাদের প্রতি ভালোবাসা সালাম রাখি। ফালুসার দরবারের পক্ষ থেকে এসেছে, গণিসার দরবারের পক্ষ থেকে রমিজ বাবাজি এসেছে, ভালোবাসা রাখি, দরবারে ভক্তি রাখি। যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখিরাতে। আরে বাজান, আমরা অনেকে অনেক রকমের চালাকি করি দুনিয়ায়, কিন্তু সাধক তার বাণীতে বলছে যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি। যে যত চালাকি করবে সে তত জ্বালায় পড়বে। ওই যে প্রথম প্রশ্নের জবাবটা করেছিলাম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা জবাব করো, তোমরা দোষী না নির্দোষী? যারা বলছে মালিক আমরা দোষী, আল্লাহ কইছে আমার জান্নাতের দরজা খোলা ছিল যাও। আর যারা চালাকি করছে তাদের তা আসে ভাগ্যে জুটে নাই। তাই যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি জ্বালাকি। তোমরা যা করেছ নিজের হাতে, যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখিরাতে। ঝুটি ঝামেলা কারো সাথে খোদা তাআলা করবে না। ওরে ঝুটি ঝামেলা কারো সাথে খোদা তাআলা করবে না। ঝুটি ঝামেলা কারো সাথে খোদা তাআলা করবে না। ও মাওলানা, ও বাউলানা, ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা, ও বাউলানা, ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা, ও বাউলানা, ধোঁকাবাজি চলবে না। ও
আমার রহমান আসছে। কয় বাবা আমার উপর অনেক অনেক রাগ, আপনি আমার মাফ করে দিন। আবার 500 টাকাও দিছে, চিঠি লিখে দিছে বিসমিল্লাহির রহমানের রাহিম, বাংলাদেশ দরগা মাজার ঐক্য পরিষদের পক্ষ থেকে। সম্মানিত সভাপতি জনাব শফিকুল ইসলাম, সহসভাপতি আশিক শাহ মুজাদ্দেদি, সহসভাপতি খন্দকার দুলাল মাহমুদ ফকির, দয়াল বাবা ফকির ফালুসা, প্রচার সম্পাদক আব্দুর রহমান। ধন্যবাদ। 500 টাকা দিছে, গলার বুঝে জোরে ধরে ফিস দিয়ে কয় বাবা আপনি আমার উপর অনেক রাগ, আমার মাফ করে দিন। দেওয়ান দেব কয় মানুষ অনেক পাগল, ফেসবুকটা খুললেই রহমান আছে, গাইল পাড়ার বেলায় রহমান প্রথম, আমাকে বাস দোকানের বেলায় রহমান প্রথম, আবার মাপ চাওয়ার বেলায় রহমান প্রথম। কোনোটাই কমতি নাই, অনেক কোনো জায়গায় 2 নম্বরে নেই, 1 নম্বরে। আগে আগে অলি আল্লাহর পক্ষে কথা বলবে সব সময়, এটাও 1 নম্বর। মানও এক পাগল, আর পাগল ছাড়া দুনিয়া চলে না, চলে না, এরকম পাগলও লাগে। বাবা রাগও করি নেই, রাগ যা ছিল শেষ, সামনে এলেই শেষ। বিষয়টা কি বাবা, ওই কয়েক ডেকরা ফাটা এলাকার ওরা মাতবারের বাড়ির খাসি চুরি করে খেয়ে ফেলেছে। বান্ডা খুলছিল রঞ্জিত, পোড়া মাংস খায় আর আরে খাসিটা তেল হয়েছিল রে খুব। ইস, আর একজন আবার কয় তেল তেল মারাইতেছ, মাতবার যখন ধরবো না খাসির তেল তোমাকে 5 দেওয়ার করবো। আমরা খাইছি 5-7 জন মিলা, মাতবার জন্ম করতে। আর একজন কয় যারা মাতবার প্রধান হয় বিচার সালিশ করে ওরা বুঝে কারে ধরলে পাওয়া যাব। আসল আসামি কয় যারাই জিজ্ঞাসা করবো আমরা কুমু খাই নাকি। ডাইরেক্ট আর একজন আবার একটু মুখে কোটা দাঁড়িয়ে আছে হুজুর কিসিমের, ও কয় বেটা মাতবার জিজ্ঞেস করলে খাই নাকি কবি আল্লাহ যেদিন হাসুর মাঠে ধরবো ওই দিন কি করবি, কয় দিন আল্লাহর কম আমরা খাই নাকি। আরে কত বড় জীব বেদেন, আল্লাহ কবো তাও কবো খাই নাকি। কয় বেটা না যে করবি খাই নাকি কবি, কইলেই কাজ হইব। কয় কাজ হইব না কেন, কয় কাজ হইব না এই জন্যে ওদিন তো ওই খাসিটা জেন দিয়ে যাব। কি কইলি খাসি জেন দেবো, কহ খাসি খালি জেন দেব নাকি, খাসির জবান খুলে যাব। মানুষে যেমন কথা কয় খাসিতে কয়ে দেবো এরা 7 জনে মিলে আমার খাইছে। তাইলে তো মুশকিলই, খাসিতে কয়ে দিলে খাসি সেদিন থাকবো, খালি খাসি থাকবো নি, খাসির মালিকও থাকবো, মাতবরও থাকবো, আমরাও থাকুম। তাইলে তো কোনো ঝামেলা নাই। ঝামেলা নেই কেন ঝামেলা নেই, মাতবরও থাকবো, আমরাও থাকুম, খাসিও থাকবো। ওই দিন মাতবরের খাসি মাতবরে দিয়ে দিব। ওই দিন কি মাতবরের খাসি মাতবরে দিলে চলবো? চলবো না। স্বার্থে করলে অপব্যাখ্যা দিবে সেদিন ঘাড়ে ধাক্কা, স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে শুধু ঘাড়ে ধাক্কা। আরে শেষকালে পাবে না রক্ষা, ফাক্কা যাবে সব জন। শেষকালেই পাবে না রক্ষা, ফাক্কা যাবে সব জন। ও মাওলানা ও বাউলা না ধোঁকাবাজি চলবে না, ও মাওলানা ও বাউলা ধোঁকাবাজি চলবে না, ও মাওলানা ও বাউলা ধোঁকাবাজি চলবে না, ও মাওলানা ও বাউলা। ও বাজান
ধোকাবাজি চলবে না ও মাওলানা ও বাওলানা। হ্যাঁ এই যে বাদামালা ভাই, এই, মাফ চাই, এর উপর আর কোনো কথা নাই, মাফ চাই। বুঝতে পারছেন কেন বলতেছি মাফ চাই? ধোকাবাজি চলবে না ও মাওলানা ও বাওলানা। আচ্ছা মাওলানা গো তো আপনারা চিনেনি নাকি? যারা মৌলভী মাওলানা, বাউলানা কারা? বাউল নিলাম আমি নিজে, মানে বাউল গান গাই। মাওলানারা দিক নির্দেশক, পীর মাশায়েখরা দিক নির্দেশক। আমরা যারা শিল্পী মানে বিচার পালা গান গাই, আমরাও দিক নির্দেশক। আমি যদি ভুল ব্যাখ্যা দেই তার জন্য অপরাধ আমার, আপনি বিশ্বাস করলে। তাহলে সেদিন ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা। স্বার্থে করলে অপব্যাখ্যা, খাবে শুধু ঘাড়ে ধাক্কা। শেষকালে পাবে না রক্ষা, ফাক্কা যাবে সব জনা। টুপিদারি লম্বা চুল আসল কাজে হলে ভুল, টুপিদারি লম্বা চুল আসল কাজে হলে ভুল। দিতে হবে ভুলের মাসুল, চোখের জলে গলবে না। আরে দিতে হবে ভুলের মাসুল, কাঁদিলেও তো সারবে না। ও মাওলানা ও বাউলানা, ধোঁকাবাজি চলবে না। মাওলানা ও বাউলানা, ধোঁকাবাজি চলবে না। করছো যারা চুগল খুরি, পায়েতে লাগাইয়া বেরি। করছো যারা চুগল খুরি, পায়েতে লাগাবে বেরি। করছো যারা চুগল খুরি, পায়েতে লাগাবে বেরি। মাথাতে লাগিবি বাড়ি, কাঁদিলেও তো সারবে না। মাথাতে লাগাবে বাড়ি, কাঁদিলেও তো ছাড়বে না। ও মাওলানা ও বাউলানা, ধোঁকাবাজি চলবে না। মাওলানা ধোঁকাবাজি চলবে না। ধোঁকাবাজি চলবে না। চলিতেছ সাধুর সাধুর সাজে, হ্যাঁ ওরে রনক ফকির, ও পাগলি মা নাসিমা পাগলি রে, ওরে ভণ্ড আবুলবে। চলিতেছ সাধুর সাজে, মন বসে নাই আসল কাজে। চলিতেছ সাধুর সাজে, মন বসে নাই আসল কাজে। ধোঁকা দিলে লোক সমাজে, সাজে কাজে আসবে না। আরে ধোঁকা দিলে লোক সমাজে, সাজে কাজে আসবে না। মাওলানা ধোঁকাবাজি চলবে না। মাওলানা ধোঁকাবাজি চলবে না। পীর ফকির আর হাজি গাজি, বাবা বাবা বাবা, হা 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 হা, এই এই ফকিরের হাজি গাজি করলে যারা বেলে হাজি,
পীর ফকির আর হাজি গাজি করলে যারা বেলা হাজি, আবুল করলে ধোকাবাজি ঘাটে মাঝি মিলবে না। আরে আবুল করলে ধোকাবাজি ঘাটে মাঝি মিলবে না। ও মাওলানা মাওলা এ ধোকাবাজি চলবে না। মা জননী কিছু অর্থের মাধ্যমে আমায় পুরস্কার দিল, মায়ের কদমে আমার ভক্তি রহিল। পাগলি মার মাজারে ভক্তিও জানাই, আমার গণিসা বাবার দরবারের পক্ষ হইতে এসেছে আমার রমিজ চান গোসাই। দয়াল বাবা গণিসার দরবারের পক্ষ হইতে সেলিম ভাই কাঁচা ফুলের মালা টাকা দিয়ে পুরস্কার করিল। আমার রমিজ বাবাজি 500 টাকা পুরস্কার করিল। আমার পক্ষ থেকে দেওয়ার কিছু নাই। বাবা বলছে 3 বার জান্নাতে যাবে আল্লাহর হুকুমে, যে তুমি জান্নাতে চলে যাও। কোন এক ব্যক্তি জান্নাতে যাবে ঘুরে উঠিরে দেখে ফিরে আসবে, আল্লাহ কয়ে ফিরাই লেখেন, আমার তো ভালো লাগে না। এই বেস্তের মতো শান্তির জায়গা কোনো জায়গা আছে নাকি? আবার যাও, আবার যাইছে, আবার ঘুরে আইছে, তুমি আবারও ফিরে আসলে কেন? আমার তো ভালো লাগে না। আবার যাও, যে হুর পরি যা যা দেখার চোখ জোরানো তা দেখছে, যে যে ফলগুলি আছে তা দেখছে। দুনিয়াতে জানাই জান্নাতে তা আছে, এত সুখ শান্তি আরাম থাকা সত্ত্বেও সে লোক কয় আমার ভালো লাগে না, আমি এইরকম জান্নাত চাই না। বাজান তার প্রশ্নটা হইল, জান্নাতে কোনো কিছুর অভাব নাই, মানুষ দুনিয়াতে ইবাদত করে জান্নাতে যাওয়ার জন্য। আহা, এটা সারা তো বাবা সুতাটা বাবা, এটা হ্যাঁ কেননা জান্নাতে এত আরাম এত শান্তি থাকা সত্ত্বেও ওনার ভাল লাগে না। এর কারণটা ভালো লাগে না কেন? গান গাইল না, আমি চাই না বেহেশত, চাই না দুজক, চাই শুধু পাগলি মা, চাই শুধু আমি তোমার। আমি চাই না বেহেশত, চাই না দুজক, চাই শুধু আমি তোমার। অমর চান চাই শুধু গনিশা তোমারে। আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই না বেহেশত, চাই না দুজক। কি বাবা, আর আমার জবাব লাগে? আর কোনো জবাব লাগে না। আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই শুধু পাগলি মা গনিশা বাবা, ফালুসা বাবা, চাই শুধু হাসিব বাবা তোমারে। আমি চাই না বেহেশত, চাই না দুজক। অর্থাৎ জান্নাতের যে মালিক, আমি সেই মালিককে ছাড়া আর কিছুই চাই না। জান্নাত আমার জন্য জান্নাত না, ওটাই আমার জন্য দুজক, যদি আমি আমার মালিককে না পাই। দুনিয়াতে জান্নাতের আশায় আমরা ইবাদত বন্দেগী করি, ভুল, আমরা লোভী। দুজকের ভয়ে আমরা ইবাদত করি, এটাও ভুল, আমরা কাপুরুষ। ইবাদত করো শুধু মালিকের জন্য, মালিককে পাওয়ার জন্য। এই কথা বলার পরেও কত কিছু আসে। ওই যে দেওয়ান সাহেব ইউটিউবার গো প্রতি খুব রাগ, কারণ হইল কি, ইউটিউবাররা তাদের ভিউয়ার্সের জন্য, টাকার জন্য অনেক কিছু করে। করুক বাবা,
বাবা হ্যাঁ যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা তত ভালা, যত জ্বালা ততই ভালা, পুরাইয়া বানাইছে সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারা আমার গীবত করে দেখলাম তারাই তো উপকার করে, যারা আমার গীবত করে বাজান রে তারাই তো উপকার করে। আমার পাপ নাই তাদের ঘাড়ে, আমার পাপ নাই তাদের ঘাড়ে, পুণ্যের ভাগটা দিচ্ছে শুধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারা আমার অত্যাচারী জগতে তারাই করলো হুঁশিয়ারি, যারা আমার অত্যাচারী দেখলাম তারাই করলো হুঁশিয়ারি। অজ্ঞানীদের চাপে পড়ি আমি, অজ্ঞানীদের চাপে পড়ি, পেয়েছি এক জ্ঞানের সিন্ধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। সাধু খালিম বলে ভাই সকলি কেবল ভ্রমর চিনে ফুলের কলি। হালিম বলে ভাই সকলি ও দেখলাম ভ্রমর চিনে ফুলের কলি, লক্ষণ দেখেই বুঝে অলি, ফুলের লক্ষণ দেখেই বুঝে অলি, কোন ফুলে রয় কেমন মধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা তত ভালা, যত জ্বালা তত ভালা, পুরাইয়া বানাই সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। পাগলি মায়ের আশে খোয়া নাসিমা পাগলি ঘুরে দেশ বিদেশে, কতজনে নাসিমা পাগলির মন্দ কইতাছে ভাইরে, মন্দ কইতাছে। তাতে বাকি আসে যায়, বন্ধু বাসলে ভালো, আমার সোনা বন্ধুর মুখখানা যেন চাঁদের চাইতে আলো রে, চাঁদের চাইতে আলো রে। বন্ধুর নামে এই তো জগতে যে হইয়াছে দেওয়ানা, আসে খুঁজে মাসেকে রেসে অন্য কিছুই চিনে না। আশেক শুধু মাসেক চিনে, অন্য কিছুই রে চিনে না। দেশের লোভ তার ভিতরে কখনো তো হয় না, দোষকের ভয় করে না সে, বন্ধু পাইলে বুকে
দুজকের মধ্যেও থাকলে সে থাকে মহা সুখে ভাইরে, থাকে মহা বন্ধু যদি আমাকে ভালোবাসে দোষে, বন্ধু যদি আমাকে ভালোবাসে, পৃথিবীর কেউ আমাকে ভালো না বাসুক তাতে কিছু যায় আসে না। সেই কথাটাই তো কাজল দেওয়ান বললো। মনসুর হাল্লাস সে হকের পক্ষে, ইমাম হোসাইন কারবালার প্রান্তরে হকের পক্ষে থেকে নিজের মাথা দিয়ে দিছে, কিন্তু এজিদের কাছে হাত দেয় নাই। যে তার বন্ধুকে ভালোবাসে সে অন্য কাউকে ভালোবাসে না। বাজান আল্লাহ করবে মানুষের বিচার, কোন এক বান্দা সে যে বলবে আমি করব আজকে তোমার বিচার। আহা, একটা কথা নাই বাবা, এখানে একটা কথা এখানে না, অনেকগুলো কথা। অনেকেই আল্লাহর বিচার করতে চাবে, যে আশেক সেই তো কেবল মাশেকের বিচার করতে পারবে। বাবা ওই যে একটা গান আছে না, তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছা হয়, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। গানটা কত ভালো না? কোন এক পাগলায় এই গান যখন গাইতেছে আর বাজাইতেছে, এক পাগলা এসে কয় আমার সেটের বাল 1000 বছর সুদাস, মানে ওর ভাষায় পাগল তো 1000 বছর সুদাস বেটা, একবার চোখ বন্ধ করে আর খুলতে গেলেই তো 1000 বছরের বেশি পার হয়ে যায়। আরে একবার চোখটা বন্ধ করে আবার খুলতেই তো 1000 বছর পার হয়ে যায়। তুই 1000 বছর দিয়ে কি করস? কোনো গুণাবাসী নাই। আমি যদি আমার বন্ধুর গোলামি করতে পারি, আমার বান্ধবের সেবা করতে পারি, আমি 1000 বছর না, লক্ষ বছর না, কোটি বছর না, লক্ষ কোটি বছর হইলেও আমার কাছে কম মনে হবে যে আমি আমার হাসিব বাবাকে পাই না। এরকম আশেক যে হয় সেই তো আল্লাহর বিচার করবে, আল্লাহর বিচার করতে চাবে। আর সে আশেকদেরকে আল্লাহ তাআলা বুকে টেনে নিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়ে দিবে। এই যে আব্দুর রহমানের কথা বললাম, বুকে জড়ায় ধরছে, মুখের মধ্যে হাসি এসে গেছে, নাকি কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নাই। আশেকে যখন বলবে আল্লাহ আমি তোমার বিচার করব, আল্লাহ তাআলা আশেককে তার মাশেকের বুকে যখন টেনে নিবে, আশেক বলবে আমার বিচার করা হয়ে গেছে, আর কোনো বিচার নেই আমার। বাজান আপনারা জানেন কাশেমের সাথে সখিনার বিয়ে হয়েছিল। একটা নারী যখন বিয়ে হয় তার স্বামীর ঘর পায় না, বাসর করতে পারে না, তখন তার বুকের হাজারো যন্ত্রণা বুকের মধ্যে এসে চেপাই দিয়ে যায়। তার মতো দুঃখী আর কেউ থাকে না। আল্লাহ বলবে, আল্লাহকে বলবে সখিনা, ও আল্লাহ তুমি আমার সংসার দিছিলা, আমার বিয়ে দিছিলা, স্বামী দিছিলা, কিন্তু আমি বাসর করতে কেন পারলাম না? তুমি যখন বাসর করতে দিবাই না, তাহলে কেন আমাকে তুমি বিয়ে দিলে? আমি আজকে তোমার বিচার করব। ওরে তুমি দেখা দে,
না কথা কৌনারে দয়াল ও ভাগি ইদি শোনে রে ওরে তুই দেখা দে কথা কৌনারে দয়াল ও ভাগি ইদি শোনে রে কোথায় রইলার হাসি বাবা এই নিদানে কোথায় রইলার পাগলি মা এই নিদান ওরে তুমি দেখা দে ওরে তুমি দেখা দে এউনা কথা কৌনা গনিশা ও ইদি শোনে রে কোথায় রইলা রে ফালুসা বাবা এই ইদানে কোথায় রইলা রে ইউনুস মস্তান এই নিদান ওরে তুমি দেখা দে কহুনা দয়ালো ভাগি জগে ওরে তুমি দেখা দে কহুনা দয়ালো ভাগি শহরে কোথায় রহিলারে দয়ালা কোথায় রহিলারে দয়ালা আশার পন্থ সাহিয়ার সায়া দয়াল আমার আয়ু বেলা যায় ডুবি ইয়ারে আশার পন্থ যাইয়ারে যাইয়া ওরে আমার আয়ু বেলা আশার পথ সাইয়ারে সাইয়া পাগলি মাঝ আমার আয়ু বেলা আয়ু ইয়ার ওরে তুমি আইলা না আরে প্রাণিকা নাইয়া দেখিতে দু দিনে ওরে তুমি আইলা রে নাইয়া দেখিতে ওরে তুমি আইলা না আরে প্রাণিকা নাইয়া দেখিতে দূর দিনে রে কোথায় রইলা রে পাগলি মা ইদানে কোথায় রইলা রে ওমর জান মোর এই
ইদানে ওরে তুমি দেখা দে কৌনার দয়ালো হারি দিদি সহবে ওরে তুমি দেখা দে কৌনার দয়ালো হারি দিদি সহবে কোথায় রহিলা রে দয়াল কোথায় রহিলা রে দশ কারণ যেই দিন হইতে তোমায় হাসিব বাবা সমান আমার বাঁচা মরারে যেই হইতে তোমায় রে হারা ওরে দয়াল সমান আমার যেই দিন হইতে তোমায় রে হারা ইউনুস মস্তান সমান আমার পাতা মরারে আমি জ্বলে পুরে হইলাম সারা তোমার পিড়িতে গুনে রে ওরে আমি দোলে পুরে ওই সাগর তোমার দিতে এরা শুনে রে ওরে আমি চলে পুরে হইলাম সারা তোমার পিড়িতে এরা গুনে রে কোথায় রইলা রে হাসিব বাবা এই ইদানে কোথায় রইলা রে রশিদ বাবা এই ইদানে ওরে তুমি দেখা দে কৌনার দয়ালো হারি দিদি সহনে ওরে তুমি দেখা দে কৌনার দয়ালো হারি দিদি সহনে কোথায় রইলা রে দয়াল আমার কোথায় রইলা রে দয়াল আমার কি করিব কোথায় রে যাব ওরে দয়াল যাইয়া তোমায় পাবো রে। কি করিব কোথায় যাব ওরে দয়াল কোথায় যাইয়া তোমায় পাবো পাগলি মা কি করিব কোথায় রে যাব ওমর সান বাবা কোথায় যাইয়া তোমায় পাবো রে ওরে তোমার আবুলে রে লইয়া যাইও দয়াল পুইলে তু থানে রে ওরে তোমার আবুলে লয়া যাই ওরে দয়াল করিলে তু তারে রে ওরে তোমার আবুলে রে লইয়া যাইও হাসিব জানবো
রিলে এ তু ফানে রে কোথায় রইলা রে আসিফ বাবা এই দাদে কোথায় রইলা রে গনিশা বাবা এই দাদে যেদিন হইতে তোমায় রে তারা গডিসা সমান আমার বাচ্চা মরারে যেদিন হইতে তোমায় রে হারা তোর দয়াল সমান আমার যেই দিন হইতে তোমায় রে হারা পাগলি মারে সমান আমার বাচ্চা মরা হইলাম সারা তোমার পিতে এরা গুনে রে ওরে যাবি জোরে ওরে যাবি জলে পুরে হইলাম সারা বাজানের পিতে এরা গুনে রে কোথায় রইলা রে হাসিব বাবা এই দাদে কোথায় রইলা রে ভান্ডারি বাবা এই দাদে কোথায় রইলা রে তুমি দেখা দে ওরে তুমি দেখা দে কোথায় রহিলা রে দয়াল আমার কোথায় রহিলা রে দয়াল আমার কি করিব কোথায় রে যাব ওরে বাজার কোথায় যাইয়া তোমায় পাবো রে কি করিব কোথায় রে যাবো ওরে দয়াল কোথায় যায়া তো তোমায় পাবো কি করিব কোথায় রে যাব পাগলি মা কোথায় যাইয়া তোমায় পাবো রে ওরে তোমার আবুলে রে লইয়া যাইও বাজাল কো রিলে এ তু খানে রে তোমার আবুলে ওরে তোমার আবুলে রে লইয়া যাইও হাসিব চান কো রিলে তু খানে রে কোথায় রইলা রে দয়াল আমার এই দাদে
কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে ওরে তুমি দেখা দাও না কথা কও না ফালুসা অভাগী ইনি শোনে রে কোথায় রইলা রে বাজান আমার এই নিদানে কোথায় রইলা রে ফালুসা বাবা এই নিদানে কোথায় রইলা রে তোজ বালিশা নিদানে কোথায় রইলা রে হাসি বাবা নিদানে ধন্যবাদ অনেক টাকার মাধ্যমে